নিজেকে দেখতে আসা পাত্রীপক্ষের সাথে পরিচিত মুখ দর্শন করে চমকে উঠল পুষ্প। পাত্র একজন ইউএনটি স্পেশালিস্ট। আর অবাক করার বিষয় হলো পুষ্প 2বার চিকিৎসা নিতে এই ডক্টরের কাছে গিয়েছে। ডক্টর রাইফুন সপ্তর। তাকে মনে আছে কি না জানা নেই, কেননা সে গিয়েছিল 2 বছর পূর্বে। আর একজন ডক্টরের কাছে দিনে কয়েকশো রোগী অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে, পুষ্পকে মনে থাকার কথাও না। পাত্রী দেখার পর সবার পছন্দ হলে 2জনকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হলো। বর্তমানে রেস্টুরেন্টে একাকী পাত্রপাত্রী দেখা হলেও রাউফুনের মা সাফ সাফ জানিয়ে দিলেন, সে তোরা আলাদা দেখা করলে করবি, কিন্তু আমার সাথে এখন একবার পাত্রী দেখে আসবি। সব ঠিকঠাকই ছিল, মাঝে বিপত্তি ঘটল। রাউফুনের মা পুষ্পের চাচাইতো ভাইকে মুসলমানি করানো হয়েছে। ঘরে বসে থাকতে থাকতে বেচারা বিরক্ত, তাই লুঙ্গি ধরে বসার ঘরে হাঁটাহাঁটি করছে। পুষ্পের চাচি ধমক দিয়ে নাবিলকে বলল ঘরে বসে থাকতে। ব্যাপারটা চোখে পড়ল রাউফুনের মা রুকসানার চোখে। তিনি এবার রাউফুনের মুসলমানির সময়কার কথা জুড়ে দিলেন। রাউফুন লজ্জা পেল, মায়ের উপর মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করল না। একান্ত কথা বলার জন্য 2জনে ছাদকে বেছে নিল। রাউফুন স্পষ্টভাষী, তাই সরাসরি প্রশ্ন করল, আমাকে আপনার পছন্দ হয়েছে? পুষ্প কানের পাশে কয়েক গাছের চুল গুজে নিল। মনে মনে উত্তর ঠিক করতে গিয়েও শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। ডাক্তার রাউফুনের প্রশ্নের কি দেওয়া যায়। রাউফুন কিছুটা সময় নিয়ে বলল, আপনার কি অস্বস্তি হচ্ছে? তবে থাক, আপনি না হয় পরে কারো কাছে নিজের মত জানিয়ে দিবেন। এই পর্যায়ে এসে পুষ্প জবাব দিল ঋণ ঋণে কণ্ঠে, আপনার মতো অপছন্দ হওয়ার মতো কিছুই খুঁজে পাইনি। তাছাড়া আপনাকে আমার জানা নেই। শুধু বাহিক্য দিক দেখতে গেলে অপছন্দ করার মতো মানুষ নন আপনি। উত্তরে মুচকি হাসল রাউফুন। মেয়েটার বুদ্ধি আছে বটে, যথাযথ উত্তর দিয়েছে, হোক না সময় নিয়ে। রাউফুন সুমিষ্টি কণ্ঠে জবাব দিল, আমারও আপনাকে পছন্দ হয়েছে, সমস্যা নেই, জানাশোনা ধীরে ধীরে হয়ে যাবে। কিছুক্ষণ কথা বলে নিয়ে 2জনে সিঁড়িঘরে পা রাখল। পুষ্প পিছিয়ে গিয়ে রাউফুনকে জায়গা করে দিল আগে যাওয়ার জন্য। রাউফুন আগে আগেই নামল। পিছন থেকে চিৎকারের শব্দ শুনে এগিয়ে গেল রাউফুন। বসার ঘরের অনেকেই চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে আসলো। পুষ্প অসাবধানতাবশত সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। তার ধারণা পা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বিয়ের কথাবার্তা এখনও ঠিক হয়নি, তার আগেই পা ভেঙে গেল, তার মানে বিয়েটা তার জন্য শুভ নয়। রাউফুন অনুতপ্ত স্বরে বলল, আমার উচিত ছিল আপনার পাশাপাশি হাঁটা। পুষ্পর পা ধরে চেক করতে গেলেই পুষ্প একটু পিছিয়ে যায়। ততক্ষণে সবাই এসে উপস্থিত। পুষ্পর মা এসে মেয়েকে ধরলেন। হাঁটতে পারছে না পুষ্প, তবে প্রচণ্ড ব্যথায় কাঁদছেও না। তাকে স্বাভাবিক থাকতে দেখে রাউফুন ভাবল তেমন গুরুতর কিচ্ছু হয়নি। তবুও সে লক্ষ্য করলো পুষ্পকে 2 পাশ থেকে 2জন ধরে ঘরে নিয়ে গেল। রাউফুনের মা কিছুক্ষণ আফসোস করলেন মেয়েটার জন্য। ডিউটি থেকে ছুটি নিয়ে নিজের বিয়ের পাত্রী দেখতে গেলেও সেখান থেকে ফিরেই আবার হসপিটালে দৌড় লাগিয়েছে রাউফুন। হসপিটালে পৌঁছে সে অবাক হলো। পুষ্পকে দেখে এগিয়ে গেল। পুষ্পর চাচাইতো ভাই উমের বলল পুষ্পের নাকি পা মচকে গিয়েছে। পা মচকে গেলে সাধারণত মেয়েদের চেঁচামেচি করে সবার সেবা যত্ন নেওয়ার কথা থাকলেও পুষ্প মেয়েটা কাঁদল না। ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। এদিকে পুষ্প যেন পণ করেছে, সে এই বিয়ে করবে না। একটা মেয়ে পা ভেঙে বসে আছে, অথচ তার পাশ দিয়ে হেঁটেও তাকে ধরতে পারল না। একজন ডাক্তার হয়ে অন্যকে জখম করে আবার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে। এমন মানুষকে বিয়ে করলে দেখা যাবে 2 দিন পর পর তাকে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। পুষ্পর মোচকানো পা ঠিক হওয়ার পরেই বিয়ের কথাবার্তা চলল। পুষ্প কথার ছলে জানিয়ে দিল সে এখন মোটেও বিয়ে করতে প্রস্তুত নয়। সংসার সামলানোর মতো মন মানসিকতা এখন তার হয়ে ওঠেনি।
ব্যাপারটা যেহেতু দুটো পরিবার নিয়ে জড়িয়ে, তাই কথাটা গিয়ে পৌঁছালো রাউফোনের মায়ের কানে। সেখান থেকে রাউফোন জানলো। সে পুষ্পর নাম্বার নিয়ে ফোন করলো। রোগী দেখার পর নিজের একটু বিশ্রাম নেওয়ার সময়টুকু পুষ্পর সাথে দেখা করার কাজে লাগালো। দুজনেই মুখোমুখি একটা রেস্টুরেন্টে বসে রইল। রাউফোন নিজে থেকেই বলল, আপনি সেদিন বলেছিলেন আমার অপছন্দ হওয়ার মতো কিছুই নেই, আর এখন বলছেন বিয়ের জন্য প্রস্তুত না। কথাটি আমাকে প্রথম দিন বললেই হতো। আমি কিন্তু অপমানিত বোধ করছি। পুষ্প বিরক্ত প্রকাশ করলো। থমথমে গলার স্বর বের হলো, দেখতে যাওয়ার পরেই আমার পায়ের এই দশা। বিয়ের পর নিশ্চয়ই আমাকে হসপিটালে বেডে সংসার করতে হবে। আমি নিজের এমন করুণ পরিণতি মেনে নিতে পারবো না। ভেতর থেকে শব্দ করে শ্বাস ছাড়ল রাউফোন। কপালে 3 আঙুল ঘষে বলল, এই ছোট্ট কারণে আপনি বিয়ে না করে আমাকে অপমান করছেন। তাছাড়া আপনার নাকি এমনি তো 2 দিন পর পর হসপিটালে আসার অভ্যেস আছে শুনলাম। আপনার নাকের যা অবস্থা, এতে করে 2 দিন পরে আপনাকে আপনার হাজব্যান্ড বাবার বাড়ি পাঠিয়ে দিবে। তার চেয়ে বরং আমি জেনে শুনে আপনাকে বিয়ে করছি। সমস্যা হলেই রোগী চিকিৎসা করে ফেলতে পারবো সহজেই। এতে আপনারই কিন্তু লাভ, বাড়তি চিকিৎসা খরচ লাগবে না। পুষ্প রাগের বহিঃপ্রকাশ হিসেবে চোখ পাকিয়ে তাকালো। নাকের পাটা ফুলিয়ে খানিকটা টেবিলের উপর ঝুঁকে বলল, মজা করছেন আমার সাথে? রাউফোন মিটিমিটি হাসল। 2 বছর আগে পরপর 2 বার পুষ্প নাকের সমস্যা নিয়ে এসেছিল তার কাছে। চিকিৎসার এক পর্যায়ে রাউফোন জিজ্ঞাসা করল, বিয়ে হয়েছে? পুষ্প না জানালো। রাউফোন তখন হেসে উঠে বলল, তাড়াতাড়ি নাক ঠিক করুন, নয়তো বিয়ের পর হাজবেন্ড বলবে হাসতে হাসতেই দিন পার হচ্ছে, কাজ করবে কে? এখন সেই হাজবেন্ড হওয়ার সুযোগ বোধহয় আল্লাহ রাউফোনকে করে দিয়েছে। কত হাজার হাজার রোগী আসে রাউফোনের কাছে, সবাই মনে থাকার কথাই নয়। সেই পুষ্পর চাচাইতো ভাই উমায়ের বলেছিল, পুষ্প তো আপনারই রোগী, 2বার আপনার কাছে গিয়েছিল চিকিৎসার জন্য। তখন মাথায় জোর দেওয়ায় কিছুটা মনে পড়েছিল রাউফোনের। তাই তো তার হবু বউ তারই রুগী। পুষ্প সাপ জানিয়ে দিল সে বিয়ে করবে না রাউফোনকে। রাউফোন এতে যেন আরও আগ্রহ পেল। উপযুক্ত কারণ দেখালে হয়তো রাউফোন এমনি এমনি মেনে যেত, কিন্তু লেম একটা কারণ দেখিয়ে তাকে তার পেশাকে অপমান করবে কেন? রাউফোন রাতে পুষ্পের পরিবারকে জানালো তাদের বিয়ে হলেও এখন পুষ্পকে সংসার করতে হবে না। পুষ্পের সময় নেই, নিজেকে গুছিয়ে ওর যখন মন হবে ওর সংসার করার জন্য তৈরি, তখনই আসবে শ্বশুরবাড়ি। এই নিয়ে আর কারোর আপত্তি রইল না। পুষ্প দাদা গদগদ হয়ে উঠলেন। নাতনির জন্য বুঝি সঠিক পাত্র পেলেন। খাপে খাপ মাইনকার বাপ। এবার আর পুষ্প তিরিং তিরিং করতে পারল না। কারোর সাথে না পেরে অগত্যা বিয়ের জন্য প্রস্তুত হলো। এইসব কিছুর মাঝে তার একজন মানুষকে খুব মনে পড়ল। মানুষটি যদি তাকে একটু ভালোবাসতো তবে কি হতো? একটু ভালোবাসা কি বেশি কিছু? লম্বা একটা দীর্ঘশ্বাস বুক ভার হলো পুষ্পর। ভাবনার মাঝে রেহানা খালা এসে বারান্দায় হাজির হলেন। চোখ মুখ দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তিনি পেটের কথাটুকু উগলে দিতে না পারলে শান্তি পাবেন না। পুষ্প বলল, খালা, যা বলতে এসেছো বলে ফেলো। রেহানা এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, আম্মাজান শোনো, তুমি ওই বাড়িতে বিয়া কইরো না, তাদের গ্যাস ছাড়ার অভ্যাস আছে। পুষ্প অবাক হয়ে বলল, গ্যাস গ্যাস ছাড়ার অভ্যেস আছে মানে কি? রেহানা খালা বললেন, পাতের লগে যে বেড়া লোকটা আইছিল না, হ্যাঁ ভুস করে গ্যাস ছাড়ে। আশ্চর্য, গ্যাস তো সবাই ছাড়ে, এতে অবাক হওয়ার কি আছে? রেহানা খালা মুখে কাপড় দিয়ে লজ্জা পাওয়ার ভঙ্গিতে বললেন, আমি মনে করেছিলাম যারা অফিস আদালতে কাম করে তারা গ্যাস ছাড়ে না। রেহানা খালার আজগুবি কথায় খুব হাসি পেল পুষ্পর। উনি মাঝে মাঝেই
আজব গুজব চিন্তাধারা নিয়ে তার কাছে আসে। বাড়িতে রান্নাবান্না কাজের পাশাপাশি রেহনা খালা যেন এই বাড়ির একজন সদস্য হয়ে উঠেছেন। খুব বেশি আয়োজন না করে পরিবারের কিছু মানুষের উপস্থিতিতে বিয়েটা হয়ে গেল। বিয়ের পরপরই পুষ্প ঘরে দরজা বন্ধ করে দিল। রাউফোনের সাথে কথা বলবে না। সবাই থাকতে বললেও রাউফোন হসপিটালে তাড়া দেখিয়ে সেই রাতটুকু থাকলো না। বলতে গেলে পুষ্পের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে থাকতে চাইল না। 2 দিন পর পুষ্পের জ্বর হলে খবর পেয়ে সব ছেড়ে ছুড়ে রাউফোন পুষ্পের বাসায় এসে উঠল। অস্থির হয়ে বলল, এ কি পুষ্প, তুমি জ্বর বাঁধিয়ে ফেললে? একের অ্যালার্জিটা পারলে না হয় আমি চিকিৎসা করাতাম, কিন্তু আমি তো শুধু জ্বরের চিকিৎসা করি না। সবার সামনে কথাগুলো বলল রাউফ। লজ্জায় পুষ্পের মাথা কাটা যাচ্ছে। এই লোক বিয়ে হতে না হতেই তাদের বাড়ি উঠে বসে আছে, আবার আপনি থেকে শুরু করে তুমিতে নেমে গেছে। সবাই মুখ চেপে হাসল। একে একে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পুষ্প কপর রাগ দেখিয়ে বলল, আপনাকে এখন কে আসতে বলেছে? রাউফোন বলল, তুমি রাগ করছো আমি 2 দিন আসিনি বলে? আচ্ছা, এখন থেকে রোজ আসবো, তোমাকে দেখে যাব। দয়া করে রাগটা একটু কমাও। পুষ্পর কপাল চাপড়াতে ইচ্ছে করছে। মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম। বোঝালাম কি আর এই লোক বলছে কি? এটা আসলে ডক্টর নাকি মানসিক রোগী? রাউফোন ঠিক করলো আজ রাতটুকু শ্বশুর বাড়িতেই কাটাবে। রাউফোন ওয়াশরুম থেকে এসে খুঁটি গেড়ে বসে রইল। বাড়ির জামাই রাতটুকু থাকবে বলে সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রাউফোনকে বসে থাকতে দেখে পুষ্প বলল, আমার জ্বর শুনে এসেছেন, আমাকে দেখা শেষ? তাহলে এখন বসে আছেন কেন? নিজের বাসায় যান, আপনার ডিউটি নেই? রোগীরা আপনার জন্য বসে আছে, যান। রাউফোন চোখ মুখ পুচকে নিল। কথাটা তার মোটেও পছন্দ হয়নি। অবাক হওয়ার সুর তুলে বলল, আমাকে দেখে তোমার এতই দায়িত্ব জ্ঞানহীন মনে হয়? আমার বউ জ্বরে মরে যাচ্ছে, তাকে ফেলে আমি কিভাবে হসপিটাল যাব? আমি প্রথমবার তোমাকে বুদ্ধিমতী ভাবলেও এখন মনে হচ্ছে তুমি মাথা মোটা। তেতে উঠল পুষ্প। এই মানসিক রোগী বলে কি? সে নাকি মাথা মোটা। দাঁত কিরমির করে বলল, আপনি এখান থেকে কোন রাজকার্য উদ্ধার করে ফেলবেন শুনি? আপনি এমন ভাব ধরেছেন যেন আপনি থাকলেই আমি সুস্থ হয়ে যাব। রাউফোন জবাব দিল না। ঘর ছেড়ে বের হলো। পুষ্প স্বস্তির শ্বাস ফেলল। আপদটা বিদায় হয়েছে। নাবিলের ক্ষত শুকিয়ে গেছে। এখন সে হাঁটা চলা দৌড়ঝাঁপ করতে পারছে। নতুন দুলাভাই পেয়ে সে অনেক খুশি। রাউফের গলায় ঝুলে পড়ে এখন আর নামতে চাইছে না। নাবিল বলল, আচ্ছা দুলাভাইয়া, তোমারও কি আমার মতো মুসলমানি হয়েছে? রাউফোন যেন বিষম খেল, তবুও হে হে করে হেসে বলল, শালাবাবু, মুসলমানি সবারই হয়। নাবিল কৌতূহল দেখিয়ে বলল, কই দেখি দেখি। রাউফোনের এবার ইচ্ছে করলো এই কৌতূহলের বাচ্চাটাকে তুলে আছাড় মারতে, কিন্তু মনের ইচ্ছেকে মনেই চাপা দিয়ে রাখলো। নয়তো এরা তার নামে কেস করবে। বউ হয়তো তার আর ঘরেই উঠবে না। নাকের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে পড়বে। নে রাজাকের বাচ্চা, সাইন করে দে। রাউফোন ওয়াশরুমের নাম দিয়ে কোনো মতে উঠে গেল। খাবার টেবিলে সবাই বসলেও পুষ্প এলো না। তার খাবার ঘরে দিয়ে আসা হলো। এদিকে নাবিল ধরে ধরে সবাইকে বলছে, জানো, আমার মতো দুলাভাইয়ারও মুসলমানি হয়েছে। খাবার টেবিলে রাউফোনকে লজ্জায় পড়তে হলো। সবাই মিটিমিটি হাসলেও নাবিলের বাবা ব্যাপারটাকে ধামাচাপা দিতে কথা অন্যদিকে ঘুরিয়ে নিল। রেহানা খালা এক দৌড়ে পুষ্পর ঘরে আসলো কথাটি চালান করতে। পুষ্প মাত্রই মুখে খাবার তুলল। হন্তদন্ত হয়ে রেহানা খালাকে ঢুকতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রেহানা খালা গড় গড় করে বলতে লাগলেন, আমাজান, তোমার জামাই নাবিলকে বলেছে তারও নাকি মুসলমানি হয়েছে। পুষ্পর গলায় খাবার আটকে গেল। লোকটাকে মানসিক রোগী ভাবলেও এখন মনে হচ্ছে চূড়ান্ত লেভেলে অসভ্য লুচ্চা। ছোট মানুষকে এইসব কি বলেছে? পুষ্প পানি পান করে ঝাঁঝালো কণ্ঠে বলল, খালা,
তুমি আমাকে এসব শোনাতে এসেছো? কাজ নেই তোমার? ধমক খেয়ে সুরসুর করে রেহানা খালা বেরিয়ে গেল। প্রথম প্রথম পুষ্প ওনাকে আবার ডাকলেও রেহানা ঘোর আপত্তি জানিয়ে বললেন, আমাজান, আমার কোনো বোন নাই, তাই খালা রাখনের কেউ নাই, তুমি আমাকে খালা ডাকিও। ব্যাপারটা বয়স অনুযায়ী বেখাপ্পা হলেও রেহানার পিড়াপিড়িতে খালাই ডাকতে হয়। খাবার শেষ করে রাইফোন ঘুমানোর জন্য পুষ্পের ঘরে চলে আসলো। এসেই পুষ্পের পাশে শটান হয়ে শুয়ে পড়ল। পুষ্প রেগে গিয়ে বলল, আপনি এখনো যাননি? এখানে শুয়ে আছেন কেন? রাইফোন চোখ বন্ধ করে বলল, তোমাদের সবাই এত এত রিকোয়েস্ট করলো যে না থেকে পারলাম না। জামাই মানুষের এত ভাব দেখানো খাটে না। রাউফোন বড় একটা মিথ্যে কথা বলল পুষ্পকে। কেউ তাকে থাকার জন্য জোরাজুরি করেনি, দুই একবার অবশ্য বলেছিল, তাই সে থেকে গেছে। তার আজ যেতে ইচ্ছে করছে না। তার মিথ্যেটা পুষ্প ধরতে পারলেও কিচ্ছু বলল না। একে কিছু বলেও লাভ হবে না। পুষ্প ফস করে নিঃশ্বাস ফেলে এক পাশে শুয়ে রইল। তার ঘুম আসছে না। পাশে আস্ত এক আপদ থাকলে ঘুম আসে কিভাবে? ছটফট করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই পাশ ফাঁকা পেল। রাউফোন নেই। তাহলে কি ওয়াশরুমে গিয়েছে? পুষ্প ওয়াশরুম চেক করে দেখলো দরজা খোলা। তাই আর মাথা ঘামালো না। শরীরটা মোটামুটি ভালো লাগছে। ঠিক করলো আজ ভার্সিটি যাবে। নাস্তা করতে গিয়ে টেবিলেও রাউফোনকে দেখলো না। নাবিলের বাবা মানে পুষ্পের ছোট চাচা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, জামাই কোথায়? পুষ্পর মা বললেন, জামাইকে দেখলাম সকাল সকাল বেরিয়ে যাচ্ছে। আমি চলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতেই বলল হসপিটালের থেকে জরুরি কল এসেছে। পুষ্পর কোনো হেলদোল নেই। সে এক মনে খেয়ে যাচ্ছে। ভার্সিটি গিয়ে ক্লাস শেষে বন্ধুদের সাথে আড্ডা দিল। মনে হচ্ছে কতদিন পর তাদের দেখা। এক পর্যায়ে জুই বলল, হ্যাঁ রে পুষ্প, তোর ডাক্তারকে তো দেখালি না? পুষ্প বিরক্ত হয়ে বলল, আমি কি ডাক্তারকে সারাদিন নিয়ে ঘুরি নাকি? ইমরান বলল, ডাক্তারকে নিয়ে ঘুরতে গেলে ডাক্তারি করবে কে? ছবি দেখা, বলো তো কোথাকার। পুষ্প এবারও সবার আশায় পানি ঢেলে দিয়ে বলল, ছবিও নেই। সবাই হতাশা হলো। প্রিয়া বলল, কি বলিস, ছবিও নেই? এটা বিশ্বাস করা যায়? পুষ্প গাল ফুলিয়ে বসে রইল। অসহায় থমথমে গলায় রাউফোনের ব্যাপারটা খুলে বলল। সবাই অট্টহাসিতে মেতে উঠতেই রিয়াদ বলল, তোর ডক্টর দেখছি হেভি রোমান্টিক, বউ সোহাগী, তাহলে তো এই পাগল ডাক্তারকে দেখতেই হচ্ছে। সবাই সাথে সাথে সুর মেলালো। পুষ্প বিরক্ত হয়ে আড্ডার আসর ছেড়ে উঠে পড়ল। পিছু পিছু রিয়াদ, ইমরান, প্রিয়া, জুই উঠে আসলো। তারা বলল, একটু তোর মানসিক রোগীকে কল দিয়ে আসতে বল, আমরা একটু দেখি, ট্রিট ফিট নিব না? পুষ্প কল দিল না। তার ইচ্ছে হলো না। শুধু মনে হচ্ছে এই লোক আজ তার সাথে দেখা করলে সারাদিন তার সাথে চিপকে থাকতে চাইবে। তার যদি লেজ থাকতো তবে এই ডাক্তার তার লেজ ধরে ঝুলে পড়তো। সবাইকে দবিয়ে রাখতে পুষ্প বলল, চল আজকে আমার পক্ষ থেকে ট্রিট দেব সবাইকে। ডাক্তারের কাছ থেকে অন্যদিন নিয়ে নিস। আজ রোগী দেখায় মন বসছে না রাউফোনের। বুকের ভিতর ড্রিম ড্রিম হাতুড়ি পেটানোর শব্দ হচ্ছে। মনে হচ্ছে ডানা ভাঙা পাখির মতো ছটফট করতে করতে মরে যাবে। জ্বর জ্বর অনুভূতি হচ্ছে। জিহ্বা তিক্ত স্বাদে বিষাদে পূর্ণত। তবুও নিজেকে ঠিক রেখে রোগী দেখে যাচ্ছে। বাড়ি ফিরে ভাবলো একটু ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। গত রাতে সে ঘুমাতে পারেনি, শুধু ঘুমিয়ে থাকার ভান ধরেছিল। পুষ্পও যে অর্ধেক রাত পর্যন্ত বিনা ঘুমে ছটফট করেছে সে সব টের পেয়েছে সে, কিন্তু কিছুই বুঝতে দেয়নি। তাই তো সকাল সকাল পুষ্পকে না জানিয়ে হসপিটালের বাহানা দিয়ে চলে এসেছিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ঘুম দিল রাউফোন। ঘুম পুরোপুরি হলেও তার ভিতরে উতাল ঢেউ কমে না। হার্টবিট কি বেড়ে যাচ্ছে? সাংঘাতিক কাজ কারবার। এসব কি হচ্ছে? কিছুক্ষণ হাঁটাহাঁটি করেও শান্তি মিলছিল না। জ্বর জ্বর অনুভূতি হতে গলায় কপালেতে হাত দিয়ে চেক করলো। না, সবই তো ঠিক আছে। শরীরে জ্বর নেই, তবে কি তার অন্তরে জ্বর হয়েছে?
বারান্দার গ্রিল চেপে রাস্তার ব্যস্ত নগরীর দিকে দৃষ্টি ফেরালো পুষ্প। মানুষের জীবনটা ছোট আবার অনেক বড়। যারা সুখী মানুষ তারা ভাবে জীবন এত ছোট কেন, আর যারা দুঃখী, দুঃখ যাদের নিত্যকার সঙ্গী, তারা ভাবে জীবনটা কত বড়। আসলে সুখের মুহূর্তগুলো খুব সহজেই চোখের পলকে কেটে যায়, আর দুঃখের সময়টা যেন যেতেই চায় না। পুষ্প নিজেকে সুখী মানুষ দাবি করলেও ভিতরে ভিতরে কোথাও না কোথাও আস্ত এক বিষাদ পুষে রেখে অভিমানের পাহাড় তুলে বেঁচে আছে মেয়েটা। পুষ্পের ভাবনা ছেদ পড়ল মোবাইল ফোনের শব্দে। বারান্দা থেকে সরে এসে ফোন হাতে নিল। আননোন নাম্বার। রিসিভ করতেই সালাম দিল পুষ্প। ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে ঝটপট কথা বলা শুরু করলো রাউফোন। অস্থির কণ্ঠে বলল, পুষ্প, আমি বোধহয় তোমাদের বাড়িতে আমার জ্বরের ওষুধ ফেলে এসেছি, একটু খুঁজে দেখবে? পুষ্প রাউফোনকে চিনতে পেরে অবাক হয়ে বলল, জ্বরের ওষুধ? কিন্তু আপনি আমাদের বাড়িতে জ্বরের ওষুধ আনলেন কখন? রাউফোন একই রকম অস্থির কণ্ঠে বলল, আমি কোনো ওষুধ নেইনি তো, কিন্তু তোমাদের বাড়িতেই আমার জ্বরের ওষুধ আছে, আমি নিশ্চিত। পুষ্পকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে লাইন কেটে দিল রাউফোন। আশ্চর্য হলো পুষ্প। রাউফোনের ফোন করার আগামাথা খুঁজে পেল না। এরপর 3 দিন কেটে গেল। রাউফোনের কোনো কল, মেসেজ বা তার দেখা পেল না। হুট করে চতুর্থ দিন রাউফ এসে হাজির হয় পুষ্পের বাড়ি।